কাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। মুছে গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ চিহ্ন, অর্থাৎ ব্রিটিশরা যে উপনিবেশ তৈরি করেছিল, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, ব্রিটিশদের উপনিবেশের শেষ চিহ্ন মুছে গেল। কথা না বাড়িয়ে শুরু করব আজকের এই গুরুত্বপূর্ণ, খুবই একটা ভালো টপিক। এবং এই টপিকটি মিসলেনিয়াসের যে মেন্স এক্সাম রয়েছে, সেই মেন্স এক্সাম ওরিয়েন্টেড, এবং তাছাড়াও আরও বিভিন্ন যে সমস্ত মেন এক্সামগুলো হয়, যে সমস্ত পরীক্ষার মেন এক্সামটা একটা কভার করবে, এবং তোমাদের এটা খুব কাজে লাগবে। তোমরা এটা হয়তো নিউজে শুনেছো, তোমরা ঠিকই শুনেছো যে মুছে গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ চিহ্ন, চাগোস আইল্যান্ড। কথা না বাড়িয়ে শুরু করি, এবং খুব বিস্তারিতভাবে আমি বলবো, খুব অল্প কথার মাধ্যমে এবং খুব সংক্ষেপে। কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি অনেকগুলো ছবির মাধ্যমে এবং বেশ কিছু এলাবোরেট করেছি ব্যাপারগুলো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। কি ব্যাপারটা ঠিক কী, চাগোস আইল্যান্ডটা ঠিক কোথায়, হ্যাঁ কবে থেকে ব্রিটিশরা সেখানে কলোনি চালিয়েছিল, কেন তাদেরকে উচ্ছেদ করা, কেন তারা চলে গেল, কার খাতে ছেড়ে দিয়ে গেল, তারা কি স্বাধীন দেশ হলো কিনা, এই সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। তো চলো দেখো, চাগোস দ্বীপপুঞ্জ, ইতিহাসে বর্তমান চুক্তি, ভৌগোলিক পরিচিতি। চাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত, প্রায় 60টির বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত। 60টি, দেখো এখানে এই ছবিতে দেখো চাগোসের যে দ্বীপগুলো রয়েছে সেগুলোর ছবি আমি এখানে দিয়েছি। হ্যাঁ, এটা ভারত মহাসাগরে অবস্থিত, এবং এটা হচ্ছে প্রবাল দ্বীপ। এর মধ্যে প্রধান যে দ্বীপটা রয়েছে সেটা হচ্ছে দিয়েগো গার্সিয়া, এটা হচ্ছে প্রধান দ্বীপ। এই যে এটা দিয়েগো গার্সিয়া, এটা প্রধান দ্বীপ। তাছাড়াও আরও সব ছোটো ছোটো দ্বীপ আছে, হ্যাঁ, পিট ব্যাঙ্ক, গ্যাঙ্গেস ব্যাঙ্ক, উইট ব্যাঙ্ক, এরকম সব, কাউভিন ব্যাঙ্ক, এরকম বিভিন্ন সব নাম রয়েছে। এটি মালদ্বীপের 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এবং প্রধান দ্বীপ যে বললাম ডিয়েগো গার্সিয়া। সামরিক ও কৌশলগত কারণে ডিয়েগো গার্সিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারত মহাসাগরের পশ্চিমা যে শক্তিগুলো আছে, অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, এটা ব্রিটেনের ছিল প্রধান উপনিবেশ, একটা অন্যতম প্রধান, এবং আমেরিকাও সেখানে যৌথভাবে, ইউকে এবং ইউএসএ যৌথভাবে সামরিক ঘাঁটি চালাতো। এবং সেই সামরিক ঘাঁটির চিত্র তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ। ইউএস নেভাল যে শিপগুলো রয়েছে, এগুলো সেই ইউএস নেভালের, এটা ওই ডিয়েগো গার্সিয়াতে। তার আগে দেখো কী ছিল এখানে, ফরাসি যুগ 1715 থেকে 1810। তার আগে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি এটা ভারত মহাসাগরের কোথায় অবস্থিত। দেখো আমি আমার এটা মোবাইলের স্ক্রিনশট ম্যাপের, গুগল ম্যাপের। দেখো এই যে লেজটা দেখতে পাচ্ছ, আমাদের ভারতের শেষ অংশটুকু শ্রীলঙ্কা। এখান থেকে দেখো এই পোর্শনটা হচ্ছে মালদ্বীপ, এই পোর্শনটা মালদ্বীপ, এই পোর্শনটা মানে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এই পোর্শনটা এটা মালদ্বীপ। সেখান থেকে 500 কিলোমিটার দক্ষিণে এই যে তীর যেখানে আমি দিয়ে রেখেছি, এটা হচ্ছে ওই ডিয়েগো গার্সিয়া এবং ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি বা চাগোস আইল্যান্ড। এবং সেখান থেকে আরও দক্ষিণে দেখো পোর্ট লুইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে। এই পোর্ট লুইসটা হচ্ছে মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস। তো এখানে আমরা দেখো ফরাসি যুগটা আমরা দেখো 1715 সালে ফরাসিরা এই দ্বীপটি দখল করে এবং নারকেল চাষ ও দাস প্রথার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম এখানে চালাতো। তারপরে ব্রিটিশদের দখল 1814 সালে ব্রিটিশরা দখল করছে, এবং দেখো 1814 সালে প্যারিস চুক্তির মাধ্যমে ফরাসিদের কাছ থেকে চাগোস দ্বীপটি ব্রিটিশদের হাতে আসে, এবং ব্রিটিশরা মরিশাসের প্রশাসনিক অধীনে এখানে রেখেছিল। এবং এইখানে দেখো সেই ডিয়েগো গার্সিয়াতে একটা বড় এয়ারপোর্ট রয়েছে। এই ডিয়েগো গার্সিয়া সে বড় এয়ারপোর্টের ছবি এখানে দেখা যাচ্ছে, এবং সবগুলোই দেখো নেভির এয়ারফোর্সের যে প্লেন, সেগুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে। এবং মূলত এখানে আমেরিকা এবং ব্রিটিশের, এই দেখো এখানে ছবিতে বোঝা যাচ্ছে যে ইউএস এয়ারফোর্স। বলে রাখি, এখান থেকে আমেরিকা কিন্তু ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ মানে করে রাখতো, গুরুত্বপূর্ণভাবে এই দ্বীপটাকে পরিচালনা করতো, এবং ভারত মহাসাগরকে তার মানে নজরবন্দি রাখার জন্য এটাকে ব্যবহার করা হতো। এবার দেখো মরিশাস স্বাধীনতা ও দ্বীপপুঞ্জ বিচ্ছিন্নকরণ। বলে রাখি, এখান থেকে কিন্তু আমেরিকা ভিয়েতনামের যুদ্ধ চালিয়েছে, এখান থেকেই আফগানিস্তানের যুদ্ধও কিন্তু চালাতো মানে আমেরিকা। এই ডিয়েগো গার্সিয়া যে স্ট্রিপটা রয়েছে, ডিয়েগো গার্সিয়াতে যে এয়ারপোর্টটা রয়েছে, এখান থেকে কিন্তু অনেক সেনা মোতায়েন করা আছে, এবং অনেক আর্মির
এয়ারফোর্সের এবং শিপ আছে, মানে নেভির শিপ আছে, এয়ারফোর্সের জাহাজ প্লেন আছে, এয়ারক্রাফট আছে, সেগুলো কিন্তু রাশিয়াতে ওই আফগানিস্তানে কিন্তু যুদ্ধ চালাতো। দেখো মরিশাস স্বাধীনতা ও দ্বীপপুঞ্জ বিচ্ছিন্নকরণ 1965 সাল। শরীরটা খারাপ হওয়ার জন্য আমার কথাগুলো হয়তো একটু শুনতে অসুবিধা হবে, আমি চেষ্টা করবো ভালোভাবে একটু বলার বা বোঝানোর। অসুবিধা হওয়ার জন্য দুঃখিত। মরিশাস স্বাধীনতা মরিশাস স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা কৌশলগত কারণে চাগস দ্বীপপুঞ্জকে আলাদা করে ব্রিটিশ ভারতীয় মহাসাগরীয় দ্বীপপুঞ্জ BIOT তৈরি করে, ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরি। এবং 1960-70 দশকে প্রায় 1500 চাগসবাসীকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। এবং কেন সরিয়ে দেওয়া হচ্ছে, ওই ডিয়েগো গার্সিয়াতে যে মার্কিন ঘাঁটি তৈরি করবে সেই জন্য। মানে ওখানে মানুষজন বসবাস করতো, তারা কী করতো, নারকেল সংগ্রহ এবং মাছ সংগ্রহ করে কিন্তু জীবিকা অর্জন করতো, কিন্তু তাদেরকে পরবর্তীকালে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মামলা, আমরা আমাদের লাক্ষাদ্বীপের ছবি তোমরা সবাই দেখেছো। লাক্ষাদ্বীপটা হচ্ছে প্রাকৃতিকভাবে খুবই সৌন্দর্য এবং অনেক এন্ডেঞ্জার্ড প্রাণী এবং সামুদ্রিক অনেক প্রাণী খুবই সুন্দর সুন্দর সবই দেখা যায়। ঠিক এটাও ওই ডিয়েগো গার্সিয়া বা চাগস আইল্যান্ডটা ঠিক ওই রকমই আমাদের আন্দামান বা লাক্ষাদ্বীপের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রবাল দ্বীপ। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, অলিভ রিডলে টার্টাল, দেখো কি সুন্দরভাবে এখানে ছবিটা দেওয়া হয়েছে। এই ছবিগুলো তো আমি গুগল থেকে কালেক্ট করেছি। তো খুবই প্রাকৃতিকভাবে খুবই মানে প্রাচুর্যপূর্ণ একটা দ্বীপ। জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালত বারবার বলেছে চাগস দ্বীপপুঞ্জ মরিশাসেরই অংশ। 2019 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দেয় যে যুক্তরাজ্যের দখল অবৈধ এবং মরিশাসের হাতে দ্বীপ ফেরত দেওয়া উচিত। অর্থাৎ তখন থেকে কিন্তু মানে প্রক্রিয়া চালু হচ্ছে। তারপরে 2024-25 সালে সাম্প্রতিক চুক্তি হয়েছিল। 24 সালের অক্টোবরে দীর্ঘ আলোচনার পর যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে চুক্তি হয়। দেখো চুক্তিটাকে কী বলছে, 22 মে 2025 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে ফিরিয়ে দেয়। চুক্তির শর্ত, ডিয়েগো গার্সিয়ার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অর্থাৎ UK এবং US, এখানে যুক্তরাষ্ট্র মানে US এবং যুক্তরাজ্য সেটা UK ইউনাইটেড কিংডম, যৌথ সামরিক ঘাঁটি 99 বছরের জন্য চলবে, অর্থাৎ লিজ নেওয়া হয়েছে। এবং কি দেখো ক্ষতি মানে টাকা দেওয়া হয়। মরিশাসকে 101 মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দেবে অবকাঠামো উন্নয়ন ও চাগসবাসীদের পুনর্বাসনের জন্য। এবং এটা বাৎসরিক মানে এই যে 101 মিলিয়ন এটা বাৎসরিকভাবে সহায়তা দেওয়া হবে এবং 40 মিলিয়ন পাউন্ডের ট্রাস্ট ফান্ড করে চাগসবাসীদের সহায়তা প্রদান করা হচ্ছে। এখানে দেখো একটা খুব সুন্দর সানসেট পয়েন্ট ওই মানে চাগস আইল্যান্ডের, অনেকটা আমাদের সেই আন্দামানে যেমন দেখা যায় ঠিক সেই রকম। ভারতের প্রতিক্রিয়া, ভারত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও কৌশলগত ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। আন্তর্জাতিক মহলে এই উপনিবেশবাদের অবসান হচ্ছে এবং মানবাধিকারের বিজয় হিসেবে দেখা যাচ্ছে। চাগসবাসীদের অবস্থা, জোরপূর্বক নির্বাচনের ফলে চাগসবাসীদের অধিকাংশই যুক্তরাজ্য ও মরিশাসে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ যে সব 1500 জনকে যে কী করা হয়েছিল মানে নির্বাচন করা হয়েছিল তারা বেশিরভাগ মরিশাসে চলে গেছে আর কিছুজন যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডমে চলে গেছে। নতুন চুক্তির পরে তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার দাবি আরও জোরদার হয়েছে। অর্থাৎ তারা যারা ফিরে চলে গেছিল মরিশাস বা যুক্তরাজ্যে তারা কিন্তু অনেকেই আবার হয়তো চাগস অর্থাৎ তাদের দ্বীপপুঞ্জে আবার ফিরে আসবে। উপর থেকে অর্থাৎ আকাশ থেকে দেখো ডিয়েগো গার্সিয়ার মানে দ্বীপটা দেখা যাচ্ছে, খুবই সরু একটা স্ট্রিপের মতো এবং এখানে এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে। এই যে দ্বীপটা এরকম লম্বা ধরনের সরু সুতোর মতো, আর এটা মেন দ্বীপটার মতো। এই যে এখানে এয়ারপোর্টটা রয়েছে, অর্থাৎ ব্রিটিশরা তার মানে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে দেখো। এবং এখানেও বেশ কতগুলো তাহলে নেভি এবং এয়ারক্রাফট কতগুলো রাখা আছে একটা দ্বীপে, মানে ভারত মহাসাগরকে মানে পুরোপুরি কবজা রাখার জন্য কিন্তু এই বিষয়গুলো তারা রেখেছিল। এবং এখানে সাবমেরিনও দেখতে পাচ্ছি, দেখো সাবমেরিন, এটা একটা সাবমেরিন এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সাবমেরিন। তাহলে ব্রিটিশ উপনিবেশবাদের শেষ চিহ্নটা মুছে যাচ্ছে এবং সেটা কিন্তু ভারত মহাসাগরেই ছিল। আমাদের অবস্থানটা তাদের অবস্থানটা তোমরা বুঝতে পারলে, মালদ্বীপ থেকে 500 কিলোমিটার দক্ষিণে এবং ভারত মহাসাগরে অবস্থিত। এই যে এইখানে অবস্থানটা, তা এইটা কিন্তু তোমাদের মিসলেনিয়াসের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হতে পারে। এবং আমি বিভিন্ন জায়গাতে দেখেছি ইউটিউব থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাতে যে এটা ইউপিএসসির একটা ভালো টপিক। এবং আমি বিভিন্ন ইউপিএসসি যে কোচিং সেন্টার বা যেগুলো ফলো করা হয় তাদেরকে কিন্তু এখানে এই চাগস আইল্যান্ডের ব্যাপারটা কিন্তু একটা কমন একটা প্রশ্ন হিসাবে আমি দেখেছি বেশ কয়েক জায়গাতে। অর্থাৎ মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা অবহেলা না করলে তোমাদের ভালো হয়, ঠিক আছে? তো বুঝতে পারলে চাগসের ব্যাপারটি।
দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং আরও এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক, কারেন্ট টপিক থেকে শুরু করে এমনি সাবজেক্টিভ টপিক সবই তোমরা দেখতে পাচ্ছ রেগুলারলি। কিছু আমরা শর্টসের মাধ্যমেও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি তোমরা পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।